দেশকে পুনর্গঠন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি কিভাবে কাজ করে এবং বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জুলাই বিপ্লবের আন্দোলনের মাধ্যম দিয়ে যে একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি করেছে দেশের মানুষের কাছে যে আমরা দেশ গঠন করতে সক্ষম, সেই আকাঙ্ক্ষা তৈরির লক্ষ্যে আমরা আজকে দেশ গঠন করার জন্য ইশতেহার প্রকাশ করব এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দল সকল টেন্ডারবাজি এবং সকল চাঁদাবাজি থেকে মুক্ত, সেই সম্পর্কে আমরা কথা বলবো। যে সকল অপপ্রচার আমাদের দলকে নিয়ে হয়েছে এই পর্যন্ত, সেই সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীতেও আমরা বলেছি, তারপরে যাদের মত পার্থক্য রয়েছে, মতবিভেদ রয়েছে, তারা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে যে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই কোনো ধরনের অপকর্মে লিপ্ত না, চাঁদাবাজিতে লিপ্ত না। কিছু কিছু আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক এরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কালকে আপনারা নিশ্চয়ই দেখছেন তারা ইশতেহারের মতো একটা কাগজ প্রকাশ করছে যেখানে বিভিন্ন ভুল তথ্য প্রকাশ করছে, যেগুলি আসলে কাম্য না। তারপরও দেশের যারা গঠনে যারা কারিগর, তাদের পিছনে যখন একজন শক্ত অপশক্তি কাজ করে তখন এরা এই ধরনের কাজ করতেই থাকবে। যেমন দেখেন গোপালগঞ্জে আমাদের উপর কী পরিমাণে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা এর জবাব দিয়েছি, ইনশাল্লাহ আগামীতেও দিব। আমরা যতদিন আমাদের জীবন থাকবে ততদিন আমরা এনসিপি থেকে বাংলাদেশ গঠনের জন্য যা যা করা দরকার সব কিছুই করে যাব। আমাদের প্রধান রাজনৈতিক দলের প্রধান নাহিদ ইসলাম, আক্তার ভাই, তারপর হচ্ছে সার্জিস, হাসনাত, এদের থেকে শুরু করে সবাই আমাদের একটাই লক্ষ্য, আমরা কিভাবে বাংলাদেশকে সুন্দর করে গঠন করতে পারবো, দেশটাকে একটা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটা দেশ গঠন করার জন্য আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমরা তো আর সরকার না, গড়ার মূল কাজ হচ্ছে সরকারের। আমরা আমাদের জায়গা থেকে যতটুক সম্ভব চেষ্টা করে যাচ্ছি, যেখানেই আমরা অন্যায় অবিচার দেখতেছি আমরা সেখানেই লড়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকবার দেখবেন যতবার অন্যায় কিংবা অবিচার আসছে আমাদের চোখের সামনে আমরা রুখে দাঁড়াইছি, যেই হোক না কেন। আর সরকারের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আমার মতো একটা নতুন সরকার আসছে, একটা ভঙ্গুর দেশ, অর্থনৈতিক ব্যবস্থা যেখানে নাই, যেখানে শিক্ষা ব্যবস্থাকে একদম ধসিয়ে দিছে, ওই অবস্থায় একটা সরকারকে সময় দেওয়া দরকার সঠিকভাবে দাঁড়ানোর জন্য। একটা বছর সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো দাঁড়াইতে পারে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়াইতে পারে না, সেখানে একটা দেশ এক বছর সময়ে কতটুকু পর্যন্ত উন্নতি করতে পারবে? এটা আসলে জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো এবং আমার নিজের কাছেও প্রশ্ন থাকবে যে এক বছর সময়ের মধ্যে কতটুকু করা সম্ভব। তারপরও আমরা ইউনূস সরকারের প্রতি আস্থা রাখতেছি এই কারণেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি একজন বিশ্বব্যাপী যোগ্য লোক। আমরা মনে করি যে ওনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ আছে, এই জন্যে আমরা স্যাটিসফাইড।